আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক রিলেটেড। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের আপনারা আমার হাতে দেখতে পারতেছেন একটি টর্চ লাইট তৈরি করেছি আমি। আপনারা এখানে টর্চ লাইটের যেই ক্যাসিংটা দেখতে পারতেছেন, এই ক্যাসিংটা কিন্তু সম্পূর্ণ নিজ হাতে তৈরি করা। তো আমি একটি টর্চ লাইটের ক্যাসিং কেন তৈরি করলাম এই বিষয়ে আমি আপনাদের সাথে একটু পরেই আলোচনা করতেছি। এই টর্চ লাইটটা আমি মাত্র 30 থেকে 35 টাকা খরচ করে তৈরি করেছি এবং এই টর্চ লাইটটা কিন্তু আপনার একটা না প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দেয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই টর্চ লাইটটা আমি কিভাবে বানালাম এবং এই টর্চ লাইটটা বানানোর সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাই। আপনারা আমার হাতে একটি টর্চ লাইট দেখতে পারতেছেন। এই টর্চ লাইটটা কিন্তু হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। আপনারা হয়তো ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন এই পাশটা। আমাদের একটু আগে যেই ক্যাসিংটা আপনাদেরকে দেখালাম, ওই ক্যাসিংটা আমি নিজে হাতে তৈরি করেছি। কারণ এই যে এখন যে ক্যাসিংটা আপনারা আমার হাতে দেখতে পারতেছেন, এই ক্যাসিংগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় 15-20 টাকায়। এই ক্যাসিংগুলো কিন্তু আপনার হাত থেকে পড়ে গেলে একেবারে ভেঙে যায়। এই জন্য আমি এখন করব কি, এই ক্যাসিংগুলো আর কিনবো না মার্কেট থেকে, না কিনে আমি নিজে হাতে একটি ক্যাসিং তৈরি করব। এবং যেই ক্যাসিংটি আমি তৈরি করব সেই ক্যাসিংটা কিন্তু আপনার 5 তলা বিল্ডিংয়ের উপর থেকেও যদি পড়ে যায় হাত থেকে, তাহলে কিন্তু আপনার সেই ক্যাসিংটা ভাঙবে না। এখন আমাদের এই টর্চ লাইট থেকে আমি জাস্ট, আপনারা ব্যাটারিটা দেখতে পারতেছেন, মোবাইলের ব্যাটারি, এই ব্যাটারিটা আমি সংগ্রহ করব আর সব কিছুই বাতিল করে দিব। কারণ প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু আমি আঠা ব্যবহার করেছি, যার কারণে এইখানের কোনো কম্পোনেন্ট আমি ব্যবহার করতে চাচ্ছি না। আমি জাস্ট এইখানের ব্যাটারিটা ব্যবহার করতে চাচ্ছি। আর ক্যাসিং তো আমি নিজে হাতে তৈরি করব, কারণ আপনারা দেখতে পারতেছেন এই ক্যাসিংগুলো কিন্তু হাত থেকে পড়ে গেলে একেবারে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারিটা আমি খুলে নিয়েছি। আপনার বাসায় যেই পুরনো মোবাইলের ব্যাটারিগুলো পড়ে থাকে, আপনি সেইখান থেকে একটি ভালো মোবাইলের ব্যাটারি এই টর্চ লাইটে কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো একটি মোবাইলের ব্যাটারি হলেই হবে। আপনারা আমার হাতে দেখতে পারতেছেন কিছু প্লাস্টিক কেটে আমি রাখছি এইখানে। এই প্লাস্টিকগুলো দিয়ে আমি এখন একটি টর্চ লাইটের ক্যাসিং তৈরি করব। এই প্লাস্টিকগুলো কিসের আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন, তো একটু পরে বলছি। আপনারা দেখেন, আমি কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি দিয়ে আমি মাপ দিলাম যে কতটুকু ক্যাসিং আমাদের তৈরি করতে হবে। তো ব্যাটারির থেকে কিছুটা বড় রাখবেন, যেন আমাদের একটি পূর্ণ ক্যাসিং আমরা তৈরি করতে পারি। আপনারা দেখতেছেন ক্যাসিংয়ের দুই পাশে আমি দুটো প্লাস্টিক কাটছি এবং এই ছোট দুটো প্লাস্টিক আমাদের এই লম্বালম্বি এই দুই পাশে হবে এবং আড়াআড়ি দুই পাশের প্লাস্টিক দুটো আমি আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি। আর আমার ডাইন হাতে যে প্লাস্টিক দুটো দেখতে পারতেছেন, এই দুটো আমাদের দুই সাইডে হবে। 6টা প্লাস্টিক মাপ মতো আমাদের কেটে নিতে হবে। এই প্লাস্টিকগুলো আপনারা কিন্তু থাই গ্লাসের দোকানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এখন আমি এই ক্যাসিংটা তৈরি করার জন্য সুপারগুলো আঠা ব্যবহার করব। আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সুপারগুলো আঠা ব্যবহার করে একটি টর্চ লাইটের ক্যাসিং অলরেডি তৈরি করে ফেলেছি। চারিপাশে আপনারা দেখতে পারতেছেন প্লাস্টিক সুপারগুলো আঠা দিয়ে জুড়ে নিয়েছি। তো আমি ক্যাসিংটা কিভাবে তৈরি করলাম আপনারা ভালোভাবে খেয়াল করেন। বন্ধুরা, এই ক্যাসিংটা আমি কিন্তু পরীক্ষা করেছি। এটা কিন্তু অনেক উপর থেকে পড়লেও কিন্তু ভাঙার কোনো ভয় নাই। আপনি যত শক্ত জিনিসের উপরই ফেলেন না কেন, এটা কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। মানে অনেক জোরে আঘাত না খেলে কিন্তু এটা ভাঙতে চায় না। তো যাই হোক, আমরা ক্যাসিংটা কিভাবে তৈরি করেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আপনারা আমার হাতে 3টা এলইডি বাল্ব দেখতে পারতেছেন। এই এলইডি বাল্ব কিন্তু আপনার মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। 3টা এলইডি বাল্ব আপনার কাছে সর্বোচ্চ দাম নিতে পারে 6 টাকা থেকে 9 টাকা। এগুলো কিন্তু আপনার 2 থেকে 3 টাকা পিস হিসেবে বিক্রি হয়। আপনার কাছে সর্বোচ্চ 10 টাকা নিতে পারে, তার বেশি নেওয়ার কথা না। তো যাই হোক, এখন আমরা এই এলইডি বাল্বগুলো এইখানে লাগাবো। মাঝখানে একটা লাগাবো আর দুই পাশে দুটো লাগাবো। তো কিভাবে আমি লাগালাম আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এলইডি বাল্বটা এইভাবে ধরবেন, ধরে সোল্ডারিং আয়রন দিয়ে দুটো পিনে যদি আপনি একটু হিট দেন, মানে এলইডি বাল্বের দুটো পিনে যদি একটু হিট দেন, তাহলে কিন্তু এইভাবে এলইডি বাল্বটা লেগে যাবে। আপনারা দেখতে পারতেছেন কত সুন্দরভাবে আমাদের এলইডি বাল্বটা লাগানো হয়ে গেছে। বাকি বাল্ব দুটো আপনারা এই প্রসেসে লাগিয়ে নেবেন। 3টা বাল্ব কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা দেখেন আমাদের এলইডি বাল্বের যেই পজিটিভ পিনগুলো কিন্তু সব উপরে আছে এবং নেগেটিভ পিনগুলো কিন্তু সব নিচের দিকে আছে। মানে আমি উপরের দিকে সব পজিটিভ পিন রাখছি এবং নিচের দিকে সব নেগেটিভ পিন রাখছি, কারণ আমাদের সোল্ডারিং করতে সুবিধা হবে, এই জন্য আমি পিনগুলো সব একই দিকেই রাখছি।
এখন আমি উপরের 3টা পিন বাঁকা করে দিছি, আপনারা দেখতে পারতেছেন। এই 3টা পিন আমি রাং ঝালাই করে শর্ট করে দিব এবং আমাদের নিচেই যেই 3টা পিন আছে এই 3টা পিনও আমরা বাঁকা করে নিব। বাঁকা করে আমরা রাং ঝালাই করে এই 3টা পিন কিন্তু শর্ট করে দিব। দেখতে পারতেছেন আমি উপরের পিন 3টে এবং নিচের পিন 3টা কিন্তু শর্ট করে নিয়েছি। নেগেটিভ পিন থেকে কিন্তু একটা ওয়্যার বাড়তি রাখছি। কেন রাখছি এটা আপনারা পরে দেখতে পারবেন। আমাদের কাজের সুবিধার্থে আমি এই তারটা বাড়তি রাখছি। এটা কিন্তু আমাদের নেগেটিভ পিনের সাথে জয়েন্ট করা আছে। এখন আপনারা দেখতে পারতেছেন আমাদের ব্যাটারিটা কিন্তু ভিতরে ভালোভাবেই ধরতেছে। আপনারা ক্যাসিংটা বানানোর সময় খেয়াল রাখবেন যে আপনার ব্যাটারিটা যেন ভিতরে এইভাবে ভালোভাবে ফিট হতে পারে এবং ব্যাটারিটা বসানোর পরে আপনারা যেন এরকমের একটি সকেট এবং এরকমের একটি সুইচ যেন বসাতে পারেন, সেরকমের স্পেস খালি রাখবেন। এখন আমরা আমাদের এই সকেটটি লাগিয়ে নিব। এই সকেটগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনার কাছে 5 টাকা দাম নিতে পারে, 5 টাকার আশেপাশে দাম নেবে। এটা কিন্তু একটা টাইপ বি সকেট, আপনারা ভালোভাবে খেয়াল করেন। এটা কিন্তু একটা টাইপ বি সকেট। এখন আমাদের এইখান থেকে একটা ছিদ্র করে নিতে হবে। এইখান থেকে আমরা সকেটটা লাগাবো। আর একটা কথা বলি, এই যে সোল্ডারিং আয়রন দিয়ে আমি প্লাস্টিক ছিদ্র করতেছি, এই সোল্ডারিং আয়রনটা কিন্তু আমাদের মূল কাজের সোল্ডারিং আয়রন না। এটা দিয়ে শুধু আমরা প্লাস্টিক পোড়ানোর কাজেই ব্যবহার করি। মূল সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু প্লাস্টিক পোড়ালে সোল্ডারিং আয়রন কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন আমাদের সকেটটি কিন্তু ভালোভাবে লাগানো হয়ে গেছে। সুইচটা এইখানে বসানোর জন্য আমাদের এই পাশ থেকেও একটা ছিদ্র করা লাগবে, যেন আমরা বাইরে থেকে সুইচটা ব্যবহার করতে পারি। এখন আমরা আমাদের এই প্লাস্টিকের এইখান থেকেও একটা ছিদ্র করে নিলাম। আমাদের সুইচটি আমরা এখানে ভালোভাবে বসাতে পারবো হয়তো। আপনারা দেখতে পারতেছেন ঠিকঠাক মতোই কিন্তু কাজ হচ্ছে। এখন আমি এইখানে সামান্য একটু গ্লুগান আঠা ব্যবহার করব। গ্লুগান আঠার উপরে আমি আমাদের সুইচটা বসাবো, যেন আমাদের সুইচটা শক্তভাবে লেগে থাকে। আপনি চাইলে এখানে গ্লুগান আঠার পরিবর্তে ডেনড্রাইট আঠা ব্যবহার করতে পারেন। সুপার গ্লু আঠা ব্যবহার করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সুইচ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সুইচটা আমরা এখন এই গ্লুগান আঠার উপরে বসিয়ে দিব। আপনারা যে এই সুইচটা আমার হাতে দেখতে পারতেছেন, এই সুইচটার কিন্তু দাম নিয়েছে 5 টাকা। আপনার কাছে হয়তো সামান্য কম বেশি নিতে পারে। এই সুইচের কিন্তু আপনার টোটালে 6টা পিন রয়েছে। মূলত এই সুইচের আমাদের মাত্র 2টো পিন কাজে লাগবে। কোন 2টো পিন কাজে লাগবে আপনারা একটু পরেই দেখতে পারবেন আশা করি। আমাদের সুইচটা কিন্তু ভালোভাবেই লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আমি কিন্তু সুইচের উপরে, নিচেই, সাইডে সব জায়গায় আঠা দিয়েছি, আপনারা হয়তো দেখতে পারতেছেন। এবং আমি আমাদের এই সকেটটির গোড়ায় কিন্তু একটু গ্লুগান আঠা ব্যবহার করেছি। এই গ্লুগান আঠা সকেটের গোড়ায় ব্যবহার করার কারণ হলো আমাদের সকেটটা যেন চার্জ দেওয়ার সময় বেরিয়ে না যায়। এই জন্য আপনারা সুইচ এবং সকেটের গোড়ায় গ্লুগান আঠা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এই ব্যাটারিটা এখানে বসাবো। আপনারা ব্যাটারিটা বসানোর সময় ডেনড্রাইট আঠা ব্যবহার করতে পারেন অথবা গ্লুগান আঠা ব্যবহার করতে পারেন। এইখানে আমি কয়েক ফোঁটা গ্লুগান আঠা ব্যবহার করলাম। এখন আমাদের এই ব্যাটারিটি আমি এই গ্লুগান আঠার উপরে বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটি মোটামুটি ভালোভাবেই লেগে যাবে। এরপরে আমাদের একটি রেজিস্টারের দরকার হবে। এটা কিন্তু আপনার 4.7 ওহমসের রেজিস্টার। আপনি চাইলে এখানে 2.2 ওহমসও ব্যবহার করতে পারেন। এইটা হলো আমি আমাদের এলইডি ভাল্বে ব্যবহার করব। আমাদের এলইডি ভাল্ব যেন ব্যাটারিতে কেটে না যায়, মানে ব্যাটারির পাওয়ারে যেন আমাদের এলইডি ভাল্ব কেটে না যায়, এই জন্য আমি এই 4.7 ওহমসের রেজিস্টারটি ব্যবহার করব। রেজিস্টারের এক পাশের পিন আমি সুইচের কোন পিনে সোল্ডারিং করতেছি আপনারা ভালোভাবে খেয়াল করেন। এই সুইচের কানেকশন করা একটু ঝামেলা, যার কারণে এই সুইচগুলো অনেকে কানেকশন করতে পারে না, কারণ এই সুইচের কিন্তু আপনার 6টা পিন রয়েছে। তো যাই হোক, আমি সুইচের কোন পিনে কানেকশন করেছি আপনারা দেখে রাখুন ভালোভাবে। এবং রেজিস্টারের যে আরেক সাইড রয়েছে, এই সাইড কিন্তু আমরা আমাদের এলইডি ভাল্বের পজিটিভে সোল্ডারিং করব। আমরা আমাদের এলইডি ভাল্বের 3টা পজিটিভ পিন কিন্তু আপনার প্যারালাল কানেকশন করেছিলাম, আপনারা জানেন, মানে একসাথে কানেকশন করেছিলাম। ওইখানে আমরা আমাদের রেজিস্টারের আরেক পাশ সোল্ডারিং করে দিলাম। এখন সুইচের দেখেন আরেকটি পিন বাকি আছে। আপনারা দেখতে পারতেছেন সুইচের একটা পিনে কিন্তু আমি রেজিস্টার ঝালাই করছি, আরেকটি পিন বাকি আছে।
আমি ছোট্ট এক টুকরা ওয়্যার নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। এই ওয়্যারের এক পাশে আমি সুইচের বাকি পিনটাতে সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে দিয়েছি। এখন এই ওয়্যারটা আমি আমাদের ব্যাটারির পজিটিভ পিনে সোল্ডারিং করব। আমরা আমাদের ব্যাটারির যেই প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্টে আমাদের এই সাদা ওয়্যারটার এক পাশ সোল্ডারিং করে দিলাম। এলইডি ভালভের মাইনাস থেকে আমি একটা বাড়তি ওয়্যার রেখে দিয়েছিলাম, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমি। এই ওয়্যারটা আমরা আমাদের ব্যাটারির নেগেটিভ যেই পয়েন্টটা আছে, ব্যাটারির নেগেটিভে আমরা সোল্ডারিং করে দিব। তো আমি নেগেটিভ পিনে সোল্ডারিং করে দিলাম, আপনারা দেখতে পারতেছেন। আমাদের এখন কিন্তু এলইডি লাইটগুলো জ্বলতেছে। এখন আমাদের টর্চ লাইট জ্বলার কাজ শেষ। এখন আমাদের টর্চ লাইটটা চার্জ দেওয়ার ব্যবস্থা করতে হবে। চার্জ দেওয়ার জন্য আমাদের একটি সকেট লাগিয়েছি আমরা, এই সকেটের কানেকশন করতে হবে। সকেটের কানেকশন আপনারা কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে একেবারে সহজেই দেখিয়ে দিতেছি। সকেটের কিন্তু দুটো তার আছে, একটা প্লাস তার, একটা মাইনাস তার। আপনারা আমার হাতে দেখতে পারতেছেন, এটা কিন্তু মাইনাস তার। তারের কালারটা হলো আপনার সাদা কালারের তার, এটা মাইনাস তার। এই মাইনাস তারটা আমি আমাদের ব্যাটারির মাইনাসে সোল্ডারিং করে দিলাম। আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন, আমাদের সকেটের থেকে যে সাদা তারটা আসছে ওইটা মাইনাস তার, আমি ব্যাটারির মাইনাসে সোল্ডারিং করেছি। এবং আমাদের এই সকেটের যে প্লাস তার, এইটা কিন্তু আমাদের এই ব্যাটারির প্লাসে সোল্ডারিং করলে হবে, কিন্তু আমি আগে এই প্লাস তারটা ব্যাটারির পজিটিভে সোল্ডারিং করতেছি না। কারণ কিন্তু ডাইরেক্ট যদি এই প্লাস তারটা আমাদের ব্যাটারির পজিটিভে সোল্ডারিং করি তাহলে আমাদের ব্যাটারিটা কিন্তু ফুলে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি একটি ডার্ট ব্যবহার করব, আপনারা দেখতে পারতেছেন। এটার নাম্বার হলো 1N4007, অনেকে 4007 ডার্ট বলেও চেনেন। দেখেন এই ডার্টের একপাশে সাদা রং করা আছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। এই সাদা রং করা সাইডটা আমি ব্যাটারির পজিটিভ পিনে সোল্ডারিং করে দিব। এই ডার্টটার দাম নিবে আপনাদের কাছে 1 থেকে 2 টাকা দাম নিবে, এর বেশি দাম নিবে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখেন আমি ডার্টের যেই সাদা রং করা সাইডটা রয়েছে, ওই সাদা রং করা সাইডটা আমি আমাদের ব্যাটারির যেই প্লাস পয়েন্ট আছে, ব্যাটারির প্লাস পয়েন্টে আমি সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করে দিলাম। এখন আমাদের ডায়োডের যেই বাকি সাইডটা রয়েছে, এই বাকি সাইডে আমরা আমাদের সকেটের যেই প্লাস তারটা রয়েছে, মানে আমাদের চার্জিং সকেটের প্লাস তারটা আমি আমাদের এই ডায়োডের আরেক পাশে সোল্ডারিং করে দিব। এখন এই ডায়োডটা লাগানোর কারণ আমি আপনাদেরকে একটু আগেও বলছি, আবারও বলি। এই ডায়োডটা লাগালে কিন্তু আমাদের ব্যাটারিটা ফুলবে না। অনেক সময় কিন্তু আমাদের ব্যাটারিটা দেখেন ফুলে যায়, আমাদের ব্যাটারি দীর্ঘ সময় চার্জ দিলে ব্যাটারিটা ফুলে যায়। এই ডায়োডটা দিলে ব্যাটারিটা ফুলা থেকে আশা করা যায় বিরত থাকবে। যাই হোক, আমি এইখানে আমাদের সোল্ডারিংয়ের কাজটা করে নিলাম। এখন কিন্তু আমাদের ব্যাটারিটাই ফুল চার্জ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমরা আমাদের সকেটের কানেকশনটি করে নিয়েছি। যে কোনো কাজ আমরা ধাপে ধাপে করব। প্রথমে আমরা আমাদের ক্যাসিংটি তৈরি করলাম, এরপরে আমরা আমাদের টর্চ লাইটটি জ্বালানোর ব্যবস্থা করলাম, তারপরে আমাদের টর্চ লাইটটি যেন চার্জ হয় আমরা সেই ব্যবস্থা করলাম। এখন সবশেষে আমরা কি করব, আমাদের এই টর্চ লাইটটি চার্জ হচ্ছে কিনা এই জন্য আমরা টর্চ লাইটে একটি ইন্ডিকেটর বাতি লাগাবো। আমাদের এই ইন্ডিকেটর বাতিটি যদি আমরা টর্চ লাইটে ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের টর্চ লাইটটি চার্জ হচ্ছে। এটা আপনারা লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন। তো যদি লাগান তাহলে কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এটা হলো আমাদের ইন্ডিকেটরের পজিটিভ পিন। এখন এই পজিটিভ পিনের সাথে আমাদের এই 1K রেজিস্টারটি আপনার সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করতে হবে, বা আপনারা এরকম পেঁচিয়েও নিতে পারেন। আপনারা চাইলে এইখানটা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিংও করতে পারেন, সোল্ডারিং না করলেও কোনো সমস্যা নাই। এখন আমাদের ইন্ডিকেটর বাল্বের এই মাইনাস পিনটা রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এই মাইনাস পিনটা আপনারা কোথায় ঝালাই করবেন, এই মাইনাস পিনটা আপনারা ব্যাটারির যে মাইনাস পয়েন্টটা রয়েছে, আপনারা একটু খেয়াল করেন। আমাদের ব্যাটারির যে মাইনাস পয়েন্টটা রয়েছে, আমরা ইন্ডিকেটর এলইডি বাল্বের এই মাইনাস পিনটা ব্যাটারির মাইনাস পয়েন্টে সোল্ডারিং করব। আমি এই জায়গাটা সোল্ডারিং করে নিলাম। তাহলে বাকি থাকলো আমাদের এই 1K রেজিস্টারের এই পাশটা আপনারা কোথায় ঝালাই করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন এই পাশটা যদি আপনারা এই ব্যাটারির সাইডে সোল্ডারিং করেন তাহলে কিন্তু আপনার এই ইন্ডিকেটর এলইডি বাল্বটা অল টাইম জ্বলে থাকবে, মানে রাত দিন 24 ঘন্টা জ্বলে থাকবে।
সেক্ষেত্রে কিন্তু আপনার টর্চ লাইটটার চার্জ খালি ফুরাতেই থাকবে। কিন্তু আপনি যদি ডায়োডের এই পাশে সোল্ডারিং করেন, দেখেন এই পাশে কিন্তু ইন্ডিকেটর এলইডি বাল্বটি জ্বলতেছে না। তো আমরা যদি এই 1K রেজিস্টারের এই পিনটা এইখানে সোল্ডারিং করি, তাহলে আমাদের এই ইন্ডিকেটর এলইডি বাল্বটি শুধু চার্জ দিলেই জ্বলবে, চার্জ না দিলে জ্বলবে না। মানে আমরা বুঝতে পারবো আমাদের ইন্ডিকেটর এলইডি বাল্বটি জ্বললে যে আমাদের টর্চ লাইটে চার্জ হচ্ছে। তো যাই হোক, আমি আমাদের এইখানে 1K রেজিস্টারটি ডায়োডের যেই পাশে সাদা রং করা আছে তার বিপরীত সাইডে আমি 1K রেজিস্টারের যে পিনটা রয়েছে ওইটা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের এই ইন্ডিকেটর বাতিটি জ্বলতেছে কিনা আমরা কিভাবে বুঝবো? ইন্ডিকেটর বাতিটি তো ক্যাসিংয়ের ভিতরে রয়েছে, এই জন্য আমরা সোল্ডারিং আয়রন দিয়ে ছোট্ট একটা ছিদ্র করে নিলাম আমাদের প্লাস্টিকের এইখানে। এই ইন্ডিকেটর এলইডি বাল্বটি আমাদের এই পাশ থেকে বের করতে হবে। দেখেন আমাদের ইন্ডিকেটর এলইডি বাল্বটি কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। পারলে এইখানেও একটু গ্লুগান আঠা ব্যবহার করতে পারেন, যেন এলইডি বাল্বটি বাইরের থেকে চাপ দিলে ভিতরে ঢুকে না যায়। ব্যাটারিটি মজবুত করার জন্য আমি এইখানেও একটু গ্লুগান আঠা ব্যবহার করতেছি, এই পাশেও আমি একটু গ্লুগান আঠা ব্যবহার করতেছি, সবশেষে আমি এই পাশেও একটু গ্লুগান আঠা ব্যবহার করতেছি। আমাদের ব্যাটারিটি কিন্তু এখন অনেক মজবুত হয়ে লেগে আছে। এখন একটু আপনাদেরকে এই টর্চ লাইটটা চার্জ দিয়ে দেখাই যে আমাদের ইন্ডিকেটর বাতিটি জ্বলতেছে কিনা, কারণ একটু আগে তো আপনাদেরকে টর্চ লাইটটি জ্বালিয়ে দেখালাম। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমাদের ইন্ডিকেটর বাতিটি কিন্তু 100% জ্বলতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের টর্চ লাইটটি এখন চার্জ হচ্ছে। আবারও বলি, আপনারা চাইলে ইন্ডিকেটর বাতি এবং 1K রেজিস্টার এই দুটো নাও লাগাতে পারেন, লাগালে কিন্তু ভালো হয়, আপনারা বুঝতে পারবেন টর্চ লাইটটি চার্জ হচ্ছে। তো চলুন আমরা এখন এই টর্চ লাইটটি আটকে ফেলি। টর্চ লাইটটি আটকানোর সময় আমরা এখানে ডেনড্রাইট আঠা ব্যবহার করব, কারণ আমাদের এইখানে কিন্তু গ্লুগান আঠা ব্যবহার করলে অল্প কিছুদিনের ভিতরে খুলে যাবে, অথবা সুপারগুলো আঠা ব্যবহার করলে কিন্তু আপনার পরবর্তীতে এই টর্চ লাইটটা খুলতে অনেক সমস্যা বা ঝামেলা হবে। কিন্তু ডেনড্রাইট আঠা ব্যবহার করলে কিন্তু আমাদের পরবর্তীতে টর্চ লাইটটা খুলতে অনেক সুবিধা হবে। আমি অনেকবার ব্যবহার করে দেখেছি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা সবথেকে ভালো হয় যদি ডেনড্রাইট আঠা দিয়ে এই ক্যাসিংটা মোটামুটি আটকাতে পারেন, সেটাই সবথেকে ভালো হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমাদের টর্চ লাইটটা কিন্তু 100% কাজ করতেছে। তো যাই হোক, যেহেতু আমাদের এইটা আমরা ডেনড্রাইট আঠা দিয়ে লাগিয়েছি, আমাদের এই আঠাটা কিন্তু শুকাতে কিছুটা সময় লাগবে, আপনার আধা ঘন্টা বা সর্বনিম্ন 20 মিনিট সময় লাগবে। এই জন্য আমি এই সময়টা এই টর্চ লাইটটা রাবার দিয়ে পেঁচিয়ে রাখবো, যেন আমাদের আঠাটা শুকানো পর্যন্ত আমাদের এই টর্চ লাইটের এই ক্যাসিংটা নড়াচড়া করতে না পারে। তো আপনারা দেখতে পারতেছেন এইভাবে আমি মোটামুটি 20 মিনিট বা আধা ঘন্টা রেখে দিলে কিন্তু আমাদের আঠাটি শুকিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি আর লম্বা করব না। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, 100% রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, কারণ আমি কিন্তু এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।